মসজিদে নববীর মধ্যে ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে নবী আমার মসজিদে নববীর ভিতরে আছেন, খোলাফায়ে রাশিদিন আছেন। এক ইহুদি মসজিদে নববীর ভিতরে যেয়ে সরাসরি পেশাব করা আরম্ভ করেছে। নাউজুবিল্লাহ। আমাকে মসজিদের ভিতরে যাওয়ার লাগবে না, মসজিদের এরিয়ার ভিতরে যদি কোনো মানুষ পেশাব করে তাহলে আপনি ছাড়বেন না। কথা আছে না? মসজিদ নববীর ভিতরে পেশাব করতেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার উন্মুক্ত করছে। আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। নবীজি খালি ইশারা দিলেই তার কাল্লাটা জমিনের মধ্যে নামিয়ে দিল। আল্লাহর রাসূল বললেন, ওমর, হে হযরত আলী, তাকে পেশাব সম্পন্ন করতে দাও, কিছু বলিও না। হায় হায়, ওই ইহুদি পেশাব করা শেষ করে দিল। মসজিদ নববীর দরজা দিয়ে পেশাবের ঢল ছুটিয়ে বাড়ি হইতেছে। নবী রাগ করলেন না। আমার বন্ধুরা, পেশাব করার পরে আল্লাহর রাসূল বলে, ভাই তুমি কোন জায়গায় পেশাব করেছো তুমি কি জানো? লোকটা বলে, হুজুর জানি। বলে, এটা হলো মসজিদ। তোমার উপাসনাগারের মধ্যে, তোমাদের মন্দিরের মধ্যে যদি কেউ পেশাব করে তুমি কি করতা? বলে, হুজুর এতক্ষণ তারে বাঁচিয়ে রাখতাম না, তার কাল্লাটা জমিনে নামিয়ে দিতাম। আল্লাহ রাসূল বলে, ভাই এটা হলো মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি, আমার সাহাবাগণ এখানে নামাজ পড়ে। পেশাবের প্রয়োজন হয়তো অন্য জায়গায় পেশাব করে নিও, এটা হলো মসজিদ, আল্লাহর ঘর। এখানে পেশাব করার জায়গা নয়। তুমি কেন এখানে পেশাব করলা? তুমি কি জানো না এটা মসজিদ? ইহুদি কয়, হুজুর জানি। বলতে, যাই না হইলে পেশাব করলাম? ইহুদি বলে, হুজুর যাই না হইলে পেশাব করছি। বলে, কেন যাই না হইলে পেশাব করলাম? ইহুদি বলে, হুজুর আমি শুনছি যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আখিরি জামানার পয়গম্বর হবে গো, তিনি হবে ধৈর্যের পাহাড়। পৃথিবীর কোন শক্তি তাকে তার ধৈর্যের পয়েন্টের থেকে সরাইতে পারবে না। নবীজি গো, আপনার নাম শুনিয়া আমি মনে মনে চিন্তা করছি সেই আখিরি জামানার পয়গম্বর হবে কিনা। এই জন্য মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া আপনাকে এমন ধাক্কা আমি দিছি যে মসজিদের ভিতরে পেশাব করলে পৃথিবীর কোনো মানুষ আমারে মাফ করবে না। আপনি অবশ্যই নবী, আপনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করলেন আমাকে ক্ষমা করে দিলেন, আমাকে কথাটা বুঝিয়ে দিলেন। হায় হায়, আখিরি জামানার পয়গম্বর ছাড়া এত ধৈর্যের পাহাড় পৃথিবীর কারো হতে পারে না। হুজুর আপনাকে আমি পরীক্ষা করার জন্য এই কামটা করেছি। হুজুর আমি পবিত্র হয়ে আসি। লোকটা ইহুদি পবিত্র হয়ে আসলো, গোসল করলো, পবিত্র হইয়া আল্লাহর রাসূলের হাতের দিকে হাত বাড়িয়ে দিল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আখলাক চরিত্র মুসলমান হয়ে গেছে। কথা হাসান আমিছে। আর আমরা এখন মুসলমান, আমাকে চরিত্র দেখে মুসলমান হিন্দু হয়ে যায়।